কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে আবারও সামরিক উত্তেজনা জড়িয়েছে ভারত ও পাকিস্তান। গতরাতে পাকিস্তানের ৬টি স্থানে ভারতের অপারেশন সিঁদুর নামের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ২৬ জন। পাল্টা জবাবে ভারতের ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল। বিস্তারিত আহমেদ অনির ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদ সহ মোট ৬টি স্থানে গতরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে তারা হামলায় অংশ নেওয়া ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে ৩টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি SU-30 এবং অন্যটি MiG-29 যুদ্ধবিমান। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা। পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুর নামক ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশুসহ অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের পাল্টা জবাবে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ১০ ভারতীয় নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩৫ জন। এদিকে ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে ভারত হামলা বন্ধ করলে পাকিস্তান পাল্টা হামলা বন্ধ করবে বলে জানিয়েছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে লজ্জাজনক বলেছেন। শিগগিরই এই সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। পাকিস্তানে ভারতের হামলাকে দুঃখজনক অভিহিত করে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন। সংঘাতপূর্ণ এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিশ্ব নিতে পারবে না বলে সতর্ক করেছেন তিনি। উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হলে এর জের ধরেই সামরিক উত্তেজনায় জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান। আহমেদ অনি, বিটিভি নিউজ।